নমস্কার বন্ধুরা, আর11 কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। কিছুদিন যাবৎ তোমরা জানোই যে সজনে ডাঁটা বাজারে উঠেছে। এটা আমাদের গাছের সজনে ডাঁটা আছে। সজনে ডাঁটা আর পুকুরের চারা মাছ দিয়ে এই ভ্যাপসা গরমের জন্য সিম্পল একটা ঝোল রান্না করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আর যেটা শরীরের পক্ষে খুবই ভালো। আর এই ওয়েদারে সজনে ডাঁটা তো খুবই শরীরের পক্ষে খুবই উপকারী। আর এতে অনেক ক্যালসিয়াম বা আরও অনেক কিছু থাকে, যেটা শরীরের পক্ষে খুবই উপকার করে। দেখো, প্রথমে আমি মাছটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর সজনে ডাঁটাগুলোকে কেটে যে ওদের আঁশ থাকে সেই আঁশটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। মাছ আছে, নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 4 পিস মাছ দিয়েই ঝোলটা করেছি। এটা পুকুরের টাটকা রুই মাছ দিয়েই করেছি, যেটা 4 টুকরো হয়েছিল। দেখো, মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। সজনে ডাঁটা সাধারণত ঝোল বা এই সময় ঝোল বা ডাঁটার যে আলু পোস্ত দিয়ে ডাঁটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি এটা ঝোলই করেছি এবং খুব বেশি মশলা ব্যবহার করিনি, কিন্তু একদম নতুনভাবে এটাকে করেছি আমার নিজস্ব স্টাইলে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার যে তেলটা আছে, এই তেলে আমি আলু কিছুটা ভেজে নেব। এখানে আমি গোল আলু আর লাল আলু দুটোই ব্যবহার করেছি। এখানে আপাতত গোল আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি লাল আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। শীতকালে লাল আলু গরমের সময় এই ঝোলে যে রাঙা আলু, যেটাকে লাল আলু বলা হয়, এই দিয়ে হচ্ছে গিয়ে ঝোল করলে ঝোলটা খুব ভালো। আর এই রাঙা আলু শরীরের পক্ষে খুবই ভালো। দেখো, এটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। যে তেলটা আছে, সেই বাকি তেলে আমি সজনে ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি সবগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলোকে, তারপরে আমি এই ঝোলটা করব। এই ডাঁটাটা ভাজার সময় সামান্য নুন দিয়েছি, যাতে ডাঁটার মধ্যে নুনটা খুব ভালোভাবে যায়, তাই ডাঁটাটা খেতে খুবই ভালো হয়। এখন দেখো, সবে গাছ থেকে পারুন টাটকা ডাঁটা ছিল, সরু সরু ডাঁটা। এবার এটা দেখো ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। তোমরা ভেজেও করতে পারো, না ভেজেও করতে পারো, কিন্তু আমি ডাঁটাটাকে ভেজে নিলাম। একটু নুন দিয়ে ভেজে নিলে খেতে খুব ভালো হয়। দেখো, সামান্য তেল দিয়ে দিচ্ছি, তাতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা আর কিছুটা পাকা লঙ্কা গেছিলো, কাঁচা লঙ্কা পেকে গেছিলো, ওটাকে আমি থেতো করে নিয়েছি। নিয়ে আমি ওটাকে ভেজে নিলাম। তার সঙ্গে দেখো, একটা বড় টমেটোকে আমি টুকরো করে সেটাকেও ভেজে নিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও, কিন্তু লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা তীখা আর কি, সেই লঙ্কার গুঁড়োটা দিলাম না। আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কায় রান্নাটা মেনই হবে, কালারের জন্য আমি শুধুমাত্র ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর ভেজে রাখা যে সবজিগুলো, আলু, লাল রাঙা আলু আর সজনেটা ভালো করে এই মশলার সঙ্গে আমি ভেজে নেব। দেখো, এখানে বেশি মশলার ব্যবহার আমি করিনি। এখানে পেঁয়াজ বা রসুন কোনো ব্যবহার নেই। এটা আদা জিরে দিয়ে একমাত্র করা। দেখো, হয়ে গেছে কষানো। এবার আমি জল দিয়ে দেবো। তো তোমরা যে যেমন ঝোল রাখতে চাও
সব রাখবে। আর এই ঝোলটা শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। আর এখন যেহেতু গরম পড়তে আরম্ভ করেছে, আর এই 2-1 দিনের মধ্যে প্রচণ্ড গরমও পড়ে গেছে, এই সময় শরীরকে ঠান্ডা রাখার জন্য এরকম ঝোল যদি আমরা খাই তাহলে আমাদের শরীর ঠিক থাকবে, শরীরে কোনো ক্ষতি হবে না, পেটও ঠিক থাকবে। এসব বাচ্চা বড়দের পক্ষে, বয়স্ক মানুষ তাদের পক্ষে এই রান্নাটা খুবই উপযুক্ত। দেখো এখানে হয়ে গেছে আলু সিদ্ধ। দেখে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই সজনেটা আলু রাঙালু দিয়ে দেশি পুকুরের চারা মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। দেখো বন্ধুরা কমপ্লিট আমি নিচ্ছি। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি।